সো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? তো আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে আমরা যাচ্ছি একটু তিস্তা নদীর এই সাইডটাতে। অনেকদিন থেকে তিস্তা নদীর ওই সাইডে যাওয়া হয়নি, তো আজকে একটু ভাবলাম ঘুরে আসি ওই দিকটাতে। তো চলো, আমরা এখন বাংলার ঝাড়ের এদিকে আছি। তো এদিক থেকে ডাইরেক্ট চলে যাব আমরা লক্ষ্মীরহাট দিয়ে তারপরে যাব আমরা বাসুসুবার ওই সাইডটাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা এখান থেকে লক্ষ্মীরহাট যাব আগে, তারপরে ওইখান থেকেই তারপরে বাসুসুবার দিকে যাব। বেশি লেট করা যাবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 5টা বাজে। আর একটু করে সন্ধ্যায় হয়ে যাবে, তার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাকই আছে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবুও রিস্ক নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি রিটার্ন করতে লাগবে, আবার নাহলে বৃষ্টি আসলে আবার সমস্যা হয়ে যাবে, কারণ রেইনকোটও নেওয়া হয়নি। তো গাইস, আমরা এখন চলে এসেছি লক্ষ্মীরহাট থেকে আমরা এখন চলে যাচ্ছি বাসুসুবার দিকে। তো এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যায় বাসুসুবা। তো বাসুসুবা গিয়ে তারপরে ওখান থেকে দেখি যদি টাইম হয় তারপরে অন্যদিকে কোথাও যাওয়ার প্ল্যান করব। তো আগে ওখানে যাই, চলো দেখতে থাকো। তো ওখানে রাস্তাটা কভার করি আমরা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এই রেল লাইনটা দমনি থেকে লাটাগুড়ির দিক থেকে গেছে। এইটা একদম লাটাগুড়ি ফরেস্ট হয়ে একদম ডাইরেক্ট চলে গেছে মালবাজারের এই দিকটাতে। তো এইটা কোনো এখানে গেট টেট দেয়নি আর কি, এটা নর্মাল একদম যেরকম আগের দিনে যেমন আগে থাকতো আগে। তো আগে তাও একজন করে রেখে দিত গার্ড হিসেবে, এখন ওইরকম করেও রাখে না। তো এই জায়গাটাতে অতটা আর কি ট্রেনও যায় না যেহেতু, তার জন্য অত এসে লোকের কোনো সমস্যা নেই। তো আমরা এখন যাচ্ছি বাসুসুবার ওই দিকটাতে, আরও মোটামুটি এখান থেকে 5-6 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো রাস্তাটার অবস্থা একটু খারাপই আছে, দেখতে পাচ্ছ তোমরা। কিছুদিন আগে ভালোই ছিল রাস্তাটা, তো এখন আবার রাস্তাটা ভেঙে একদম সুন্দর লাগছে একদম পুরো। এই যে আর একটু পরেই সূর্যটা ডুবে যাবে, তার জন্য একদম নিচটা দেখতে পাচ্ছ একদম কমলা কমলা হয়ে আছে। তো সূর্য ডুবার ভিউটা খুব সুন্দর লাগে এই দিকটাতে। তো তিস্তা নদীর ওখান থেকে আরও সুন্দর লাগবে হয়তো। চলো দেখি এখানে কেমন ভিউটা আসে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তো আমরা বাসুসুবার দিকে যাই, চলো। সো গাইস, আমরা এখন বাসুসুবা বাজারে চলে এসেছি। তো এই সামনেই তিস্তা নদী আছে, তো আমরা তিস্তা নদীর দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো আর বেশিক্ষণ নেই আর কি, 1 কিলোমিটারও নেই, মানে আরেকটু এগিয়ে গেলেই আমরা তিস্তা নদী দেখতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ বাসুসুবা স্কুল। এই যে সামনেই তিস্তা নদী। তো মনে হচ্ছে না যে বড় নদীটা, কারণ একদম জল একদম সমান সমান হয়ে গেছে, জলে আর উপরে ডাঙাগুলো একদম সমান হয়ে আছে, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো চলো সামনের থেকে আমরা গিয়ে একটু দেখি। তো একটু বানটার থেকে এগিয়ে দেখি কেমন কি অবস্থা হয়ে আছে এই দিকটাতে। জল তো ভালোই।
নদীটার দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই যে সামনেই নদীটা, এখান থেকে সামন থেকে তোমাদের দেখিয়ে দিই কেমন জল বেড়েছে। তো কয়েকদিন থেকে বৃষ্টি টিষ্টি নেই, তার জন্য অতটা জলটা অনেকটা কমে গেছে, তো এখন একটু কমই আছে জল। চলো, ওই যে সবাই দেখতেছো মাছ মারা শুরু করে দিয়েছে এখন, চারপাশে মাছ মারছে, গাছের গুঁড়িগুলো উঠাচ্ছে, যে দেখতে পাচ্ছ বড় বড় গাছের। ও বাপরে বাপ। চলো বাইকটা রেখে আমরা সামনের দিকে যাই। সো গাইস, আমরা এখন তিস্তা নদী থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় গাছের গুঁড়িগুলোকে এই নদীর থেকে উঠিয়ে রেখেছে। তো এগুলো কেটে কেটে আবার বিক্রি করে দিবে এদের। এই যে দেখতে পাচ্ছ বড় বড় বোট তো না, এগুলো সোলার বানিয়েছে আর কি, নৌকার মতো। তো এগুলোতে করেই গাছের ডোমগুলো নিয়ে আসছে ওরা। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা